স্লিপার সিস্টেম। আচ্ছা, এটা এয়ার ব্যাগে ভাসে। ওকে, আমাদের পাশে এটা বেলুন বেলুন আর কি, এয়ার ব্যাগ। আর এটা মানে এগুলা মানে পুরোটা লোড করতে কত সময় নেয়? ক্যাপাসিটি 300 টন। 300 টন, মাশাআল্লাহ। এগুলা কোনো সময় ব্লাস্ট হয় না বা কিছু? ব্লাস্টে অনেক মানুষ মারাও গেছে, কিন্তু আমাদের ফার্মে এখন তো ভয় নাই। এগুলো যারা না বোঝে, এটার একটা মাপ আছে হাওয়ার। হ্যাঁ, মিটার অনেক সময় সমস্যা থাকে, ওই সময় হাত দিয়ে বুঝতে হয় যে আসলে হাওয়াটা আমার কি পরিমাণে আছে। যখন আপনার লোড বেশি হয়ে যাবে তখন আউট ব্লাস্ট করবে, বেশি হয়ে গেলে ব্লাস্ট করে। আর এগুলোর মানে দাম কিরকম? এগুলার দাম 4 লাখ আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। 6 লেয়ার আছে, যেমন একদম ভালোটা 8 লাখ পর্যন্ত। 8 লাখ, আর সর্বনিম্ন 4 লাখ, 3.5 লাখ। মানে জাস্ট বুঝতেছেন এত বড় একটা লঞ্চ জাস্ট এই কয়েকটা বেলুন, 16টা বেলুনের উপরে বেশি আছে। 16টা বেলুনের উপরে আমরা আপ করি পুরা মানে পুরো লঞ্চের ওজন 16টা বেলুনের উপর। আর একটা বেলুনের ক্যাপাসিটি প্রায় 300 টন। 300 টন পর্যন্ত ওজন নিতে পারে। আচ্ছা, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো লঞ্চের যে এই যে বেলুনগুলো দেখতেছেন, এরকম 16টা বেলুন, এরকম 16টা বেলুনের উপরে এই পুরো লঞ্চের ওজন, এই পুরো এই 16টা বেলুনের উপরে। এগুলোর মধ্যে বাতাস আছে, আর পুরো লঞ্চের ওজন এখন এই বেলুনের উপরেই আছে। আর এই বেলুনগুলো এই পুরো লঞ্চের ওয়েটটা তারা সহ্য করতেছে, তাদের সহ্য করার। আর এক একটি বেলুনে যেটা বললো যে 300 টন ক্যাপাসিটি সহ্য করার। তো লঞ্চ যখন পিছনে নামবে, এই বেলুনগুলো তখন গড়াবে, ঘুরে ঘুরে তখন পিছনে চলে যাবে আর কি। তো আপনারা যদি একটু খেয়াল করেন যে লঞ্চ কিন্তু আস্তে আস্তে একটু পিছনে নামতেছে। এই যে বেলুন কিন্তু আস্তে আস্তে ঘুরতেছে, বেলুন আস্তে আস্তে পেছনের দিকে নামতেছে। আর এভাবে পিছনের বেলুন পর্যন্ত যাবে লঞ্চটি, তারপর পেছনের বেলুন আবার বাতাস ঢোকানো হবে, এভাবেই বেরোবে। আস্তে আস্তে বেলুন গড়াচ্ছে এবং পেছনের দিকে লঞ্চ আসতেছে।